السلام عليكم ورحمة الله وبركاته. يا رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিয়মিত এখানে জুমার নামাজ আদায় করেন তারা জানেন যে একটা ধারাবাহিক আলোচনা আমাদের মাঝে চলে আসছিল। মাঝখানে ইসলামের একটি ইবাদত কুরবানি, এই বিশেষ ইবাদতকে কেন্দ্র করে ধারাবাহিক আলোচনা থেকে কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। আজকের জুমা থেকে আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা আবার সেই ধারাবাহিক আলোচনা বলবো এবং শুনব। আমলের নিয়তে শোনার চেষ্টা করি। আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী, নবীগণের পরে সবচাইতে বেশি মর্যাদাশীল ব্যক্তিত্ব, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনাকে আমি মৌলিকভাবে 3 ভাগে ভাগ করেছিলাম। প্রথমত, তাকে আবু বকর কেন বলা হয়, দ্বিতীয়ত তাকে সিদ্দিক কেন বলা হয়, তৃতীয়ত তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি খলিফা। প্রথম 2 পর্বের আলোচনা আমরা ইতিপূর্বে শেষ করেছি, আলহামদুলিল্লাহ। যে কেন তাকে আবু বকর বলা হতো অথচ তার নাম কিন্তু আবু বকর নয়। দ্বিতীয় পর্বের আলোচনা আমরা শুনেছি যে সিদ্দিক কেন তিনি। তৃতীয় পর্বের আলোচনা যে তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সবগুলো দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুরূপে শুধু আদায় করেননি, বরং নবীজির প্রতিনিধি হয়ে অন্যদের দ্বারাও সেই দায়িত্বগুলো আদায় করিয়ে নিয়েছিলেন। এমনিতেই নবীগণ এই উম্মতের শিক্ষক, আর আমাদের নবীর বৈশিষ্ট্য ছিল তিনি শিক্ষক হওয়ার পাশাপাশি শাসকও ছিলেন। কারণ যে লোকটি শুধু শিক্ষক হয়
তিনি তার আদর্শ বয়ান করেন, বাস্তবায়নে অনেক সময় সীমাবদ্ধ থাকার কারণে পেরে ওঠেন না। কিন্তু যিনি শিক্ষক হন, শাসকও হন, তিনি তার আদর্শ বাস্তবায়ন করেন এবং করান। খলিফা এর অর্থ হলো শিক্ষক নবী, এবং পাশাপাশি যিনি শাসক ছিলেন শাসক নবী। শিক্ষক এবং শাসক হিসাবে তার উপর যে কতগুলো দায়িত্ব ছিল, সে দায়িত্ব বাস্তবায়ন যিনি করেছেন নবীজির প্রতিনিধি হয়ে, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী যারা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির খলিফা নন, তিনি আবু বকরের খলিফা, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি। হযরত ওসমান হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, হযরত আলী হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। কিন্তু নাম যেহেতু এভাবে বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যায়, এজন্য সংক্ষেপে সকলকেই খলিফা বলা হয়। মূলত খলিফাতুর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতির রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতির রাসূল, খলিফাতি ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে খলিফা শব্দ যদি লাগানো হয়, নামটা অনেক দীর্ঘ হয়ে যায়। এজন্য সকলকে খলিফা বলা হতো, আর একসাথে সকলকে বলা হতো খোলাফায়ে রাশিদা, যারা হেদায়েত প্রাপ্ত, অন্যদেরকে হেদায়েতের রাস্তা দেখান, এমন খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিষয়ের প্রতিনিধিত্ব লাভ কিভাবে হয়েছিল, ইতিহাসে তা এভাবে বলা হয়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, সোমবার। এখানে ছোট্ট করে একটা বিষয় বলে রাখি, 12ই রবিউল আউয়াল সোমবার নবীজির যে ইন্তেকাল হয়েছে, এ ব্যাপারে একজন ঐতিহাসিকেরও দ্বিমত নাই। সকল ঐতিহাসিক এই মর্মে একমত যে তার ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল। আশ্চর্য ব্যাপার হলো, আমাদের দেশে কিছু বেদাতি পালন করে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের খুশি, ঈদে মিলাদুন নবী শব্দের বাংলা হলো এই। অথচ 12ই রবিউল আউয়াল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল নিশ্চিত। জন্ম কবে হয়েছে তন্মধ্যে ঐতিহাসিকদের মতের মধ্য থেকে একটা মত 12ই রবিউল আউয়াল। কোনো বিষয়ে একাধিক মত থাকার অর্থ হলো বিষয়টা সত্য হতে পারে, নাও হতে পারে। সুতরাং তিনি যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটা হতেও পারে, নাও হতে পারে। তবে যে ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নেই। কাজেই যদি দিবসই পালন করা যেত, তাহলে শোক দিবস পালন করা হতো। কিন্তু ইসলামে যেহেতু শোক দিবস, আনন্দ দিবস আর বেদনার দিবস নাই, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ও কোনো দিবস পালন করা হয় না। এবং ঈদে মিলাদুন নবী, এটাও ইসলাম বৈধতা দেয় না।
এ কারণেই উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ এটিকে সুস্পষ্ট বেদাত বলেন। বেদাতের অর্থ হল শিরিক এবং কুফরের নিচে এই গুনার অবস্থান, আর কবিরা গুনার উপরে এই গুনার অবস্থান। কবিরা গুনার চাইতে মারাত্মক, তবে শিরিক এবং কুফরের চাইতে একটু হালকা। এর অর্থ হলো বেদাত। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে আমি আনন্দ উদযাপন করব? অসুবিধা কোথায়? প্রথমত, জন্মদিবস কিনা এটা ঠিক করি। দ্বিতীয়ত, অসুবিধা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কমপ্লিট করে গেছেন। আল্লাহ কোরআন মজিদে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফাইজলামি করো না। 4 রাকাত নামাজকে যেমন 5 রাকাত বানানো যায় না, 2 রাকাত ফজর নামাজকে যেমন 4 রাকাত ফজর নামাজ বানানো যায় না, ঠিক তেমনিভাবে আলাদাভাবে 2 ঈদ ছাড়া 3 নম্বর ঈদ আবিষ্কার করা যায় না। অপরাধ হলো এই জায়গায়। অপরাধ উদযাপন নয়, অপরাধ হলো নবীজির সামনে ফাইজলামি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ইসলামকে কমপ্লিট করে গিয়েছেন এবং বলেছেন 2টা ঈদ, সেখানে আমি 3 নম্বর ঈদ আবিষ্কার করার অধিকার কোত্থেকে পেলাম? কে দিল? নিশ্চয় এটা শয়তানের পক্ষ থেকে পেয়েছে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কারণে সাহাবায়ে কেরামের উপর দিয়ে কি অবস্থা অতিবাহিত হয়েছিল, আমরা আমাদের মা বাবা যাদের ইন্তেকাল করেছে, যাদের নিকটাত্মীয় ইন্তেকাল করেছে, সেই দিন যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনের চিত্রটা আমার জীবনের সাথে ফিট করি। আর সাহাবায়ে কেরামের কাছে তো নবীজি ছিলেন এর চাইতে বেশি ভালোবাসার পাত্র। সাহাবায়ে কেরাম নবীজিকে সম্বোধন করেই বলতেন, ফিদা লাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার মা বাবা কোরবান হোক। এটা কেবল সম্বোধনই ছিল না, দাবি ছিল না, এর বাস্তব প্রমাণও দেখিয়েছেন সবচাইতে বেশি উহুদের ময়দানে। ইশকে রাসূল বিষয়ে আলোচনা আমাদের তাফসীরে চলছে। এ বিষয়ে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিভাবে নিজেদের জীবনকে কোরবান করেছেন। শুধু এতটুকু বলি যে বুড়া সাহাবী বলেন আর যুবক সাহাবী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন আর শিশু বলেন, সকলেরই জীবনের অন্যতম একটা উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা বিদ্ধ হবে আর আমাদের শরীরে ব্লাড প্রবাহিত হবে। এটা হতে পারে না। আমাদের শরীরে রক্ত প্রবাহিত হবে আর নবীজি সামান্য ব্যথা পাবেন, তা হবে না। এজন্য সাহাবায়ে কেরাম বলতেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইউফদিয়ানি বিশাওকাতিন ইউশাকুহা ফি কদামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলছি, নবীজির পায়ে কাঁটা বিদ্ধ হবে আর আমি বেঁচে থাকব, তা কখনোই হতে পারে না। এই ছিল সাহাবায়ে কেরামের ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আশ্চর্য কারবার দেখিয়েছেন। উহুদের যুদ্ধে তীর আসছে, তিনি প্রতিটা তীর নিচ্ছেন বুকের ভিতরে নয়, পিঠের মধ্যে, আর বুক দিয়ে আগলে রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন বলল, আবু দুজানা ফিরো, তীরগুলো যে আসছে
এগুলোর মোকাবেলা যদি তুমি সামনে থেকে করো, কিছু প্রতিহত করতে পারবে ঢাল দ্বারা। আবু দুজানা উত্তর দিচ্ছেন, যাকে বুক দিয়েছি তাকে তো পিঠ দেখাতে পারি না। এই হলেন সাহাবায়ে কেরামের ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজির জান, মাল, ইজ্জত সমস্ত কিছুকে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবনকে জানবাজি রেখেছেন এবং এর প্রমাণও যারা দিয়েছেন, প্রমাণ দেওয়ার জন্য যারা সদা সর্বদা প্রস্তুত ছিলেন, সে নবীজিকে আল্লাহ নিয়ে যাচ্ছেন আল্লাহর ফয়সালার সামনে, তাদের কিছুই করার নেই। যখন শুনলেন যে তিনি ইন্তেকাল করেছেন, তখন তাদের কি অবস্থা, এটা অনুমানের বিষয়। এজন্য সামান্য অনুভূতি আনার জন্য বলেছি, আমি আর আপনি আমাদের নিকট আত্মীয় যিনি ইন্তেকাল করেছেন তার উপর কিয়াস করি, অনুমান করি, আর নবীজির ইন্তেকালের উপর সাহাবায়ে কেরামের অবস্থার অনুমান করি। তাহলে কিছুটা সামান্য, হয়তো কোটি ভাগের এক ভাগ অনুভব করা যাবে। এই সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মসজিদে নববীতে সমবেত হলেন, একের পর এক আসছেন। আর অবস্থাতে এমন ছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার ফয়সালা আমি এই তরবারি দ্বারা করব, তার গর্দান আমি নিয়ে ফেলব। আসলে হুঁশ হারিয়ে ফেলেছিলেন। নবীজি ইন্তেকাল করেছেন এটা তার তিনি বিশ্বাসই করতে রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিল্লাচিল্লি শুনে আশিকে রাসূল সাহাবায়ে কেরাম, প্রকৃত আশিক, দেওয়ালে লেখার আশিক না, জান দেনেওয়ালা আশিক, আশিকে রাসূল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের একটা বিশাল জামাত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে সমবেত হয়ে গেলেন। তারাও হাই হুতাশ করতে লাগলেন, তারাও ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার সমর্থনে বলতে লাগলেন, নবীজি মরতে পারেন না, আমরা বেঁচে আছি, নবীজি চলে যাবেন, এটা কেমনে হয়? আমরা আমাদের জান দিয়ে নবীজির জানকে রক্ষা করেছি, কাজে তিনি মরতে পারেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির ইন্তেকালের সময় মসজিদে নববীতে ছিলেন না। তিনি কিছু সময়ের জন্য কাজে তার পরিবারের কাছে গিয়েছিলেন। আর এরই মাঝে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে অবস্থানকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলা, তার প্রকৃত মাহবুব, প্রকৃত মাশউক, সবচাইতে বড় বন্ধু মাওলা আল্লাহর কাছে তিনি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আসলেন। যখন ইন্তেকালের খবর শুনেছেন, তিনি দৌড়ে আসলেন। এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আকল এবং ইশকের সমন্বয় ছিল। মনে রাখবেন, আকল এবং ইশকের সমন্বয় যেখানে থাকে না, সেখানে হয় বেদাত হয়, না হয় বেয়াদবি হয়। সাহাবায়ে কেরামের পক্ষে, সাহাবায়ে কেরামের কাছে ইশক গালিব ছিল, কিন্তু ওই মুহূর্তে ইলম ছিল না, ইলম উড়ে চলে গেছে, ইলম হারিয়ে ফেলেছেন বেহুশির কারণে। মুসিবতের পাহাড় যখন তাদের উপর চাপা পড়ল, উঠে আসলো, তখন তারা ইলমের কথা ভুলে গেছেন, আকলের কথা ভুলে গেছেন। একমাত্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূল ওই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে মোটেই কম ছিল না, বরং ইশকে রাসূলের ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ত্যাগ তিতিক্ষার কথা শুনেছেন। বদর যুদ্ধের ঘটনাই ধরুন না,
সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবস্থা খুব সঙ্গীন, আমাদের হাতে সৈন্য সামন্ত কম, অস্ত্র কম, বল কম, আমাকে পাহারা দেওয়ার জন্য কে প্রস্তুত আছে? সাহাবায়ে কেরাম জানতেন এই পাহারা দেওয়ার অর্থ হলো নিশ্চিত শাহাদাত বরণ করা। সমস্ত সাহাবায়ে কেরাম বলে উঠার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি প্রস্তুত। আর এর জন্যই তো আবু বকর, সব কিছুর আগে যিনি, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তো সাহাবায়ে কেরামের মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচাইতে বেশি মহাব্বত ছিল, সবচাইতে বেশি ইশক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে ইশকও ছিল, তবে ইশকের জোয়ারে তিনি ইলমকে হারিয়ে বসেন নাই, আকলকে হারিয়ে বসেন নাই। আর অন্যান্য সাহাবায়ে কেরাম ইশকের জোয়ারে তারা সাময়িকভাবে আকলের কথা, যুক্তির কথা, ইলমের কথা ভুলে বসেছিলেন। এখানেই প্রমাণ হয় সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। এজন্যই বলেছি, শুধু ইশক থাকলে, ইলম না থাকলে বেদাত হয়। যেমন অনেকে ইশকে রাসূলের দাবি হিসাবে মিলাদ পড়েন, কিন্তু ইলম নাই, এটা যে বেদাত, এই ইলম নাই। তো ইশকও আছে, ইলম নাই, তাই বেদাত। শুধু ইলম আছে, ইশকও নাই, ওই লোকটা বেয়াদব হয়। এই জন্য ইশকও থাকতে হয়, ইলমও থাকতে হয়। আমাদের সমাজের বেদাতির মধ্যে ইশকও দেখা যায়, আর আমাদের সমাজের মাযহাবের মধ্যে ইলম চুরি দেখা যায়। এজন্য এদের মধ্যে বেয়াদবির অবস্থাটা বেশি। আল্লাহ আমাদেরকে দুটার সমন্বয় করে হক্কানি উলামায়ে কেরামের পেছনে চলার তৌফিক দান করুন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকের পাশাপাশি ইলমও দেখাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর থামুন। কিন্তু আবেগের অতিশয্যে, প্রেম ভালোবাসার উন্মত্ততায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা কানেই নিলেন না। কেমন যেন তিনি শুনেনই নাই। এটা বড়কে অমান্য করা নয়। এই পরিস্থিতিতে আমি আর আপনি পড়লে তখন বুঝব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কথা বলেই যাচ্ছেন। দেখি কে দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার গর্দান আর আমার তরবারি। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবস্থার নাজুকতা লক্ষ্য করে পাশে দাঁড়িয়ে তিনি বক্তব্য শুরু করলেন। তিনি বললেন যে, হে লোক সকল, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করে থাকো, তাহলে এই কথা ভালোভাবে শুনে নাও, তিনি চলে গেছেন। কাদ মাতা, তিনি মারা গিয়েছেন, তিনি নাই। আর যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে এই কথা বুঝে নাও, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত, তিনি মরেন নাই, তিনি চিরঞ্জীব, তিনি এখনো আছেন। এ কথা বলেই তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য যে রাসূল এবং নবীর ধারা জারি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ধারার, সেই তাসবির, সেই মালার শেষ কড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগেও অনেক রাসূল ছিলেন, তারা অতিবাহিত হয়েছেন। এভাবে তিনি আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আয়াত যখন কানে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলার হুঁশ ফিরে এলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সাথে সাথেই চুপ করে গেলেন।
বাস্তব অবস্থার বাস্তবতা তিনি এই মাত্র এখন উপলব্ধি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থার এই বাস্তবতা উপলব্ধি করে মসজিদে নববীর পিলার ধরে ধরে তিনি কাঁদছিলেন আর বলছিলেন, আহা, আমাদের নবীজি, আমাদের মাশূক, আমাদের হাবিব বুঝি আর এই পথ দিয়ে যাবেন না। এভাবে তিনি কাঁদছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অবস্থা তো ছিল এই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেই খণ্ডটার, খাজুর খণ্ডটার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, তিনি সেটা ধরে বসে আছেন আর চোখের পানি ছাড়তেছেন নীরবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থার বাস্তবতা তিনি এইমাত্র উপলব্ধি করে তিনি মন্তব্য করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা তেলাওয়াত করেছেন, আয়াতটা তো আমাদেরও জানা ছিল, কিন্তু মনে হয়েছে আয়াতটা এইমাত্র নাজিল হয়েছে। এরকম পেরেশানির সময় অনেক সময় মানুষ অনেক কিছু ভুলে যায়, এজন্য মনে করে দিলে তখন সওয়াব পাওয়া যায়। সমস্ত একজন মুসলমানের পেরেশানি যদি দূর করা হয়, তাহলে আল্লাহ তাআলা তার আখিরাতে কিয়ামতের দিন সবচাইতে বড় পেরেশানির দিন তার পেরেশানি দূর করবেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোটা উম্মতের পেরেশানি দূর করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন কোন মর্যাদা পাবেন আল্লাহই ভালো জানেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিসাব নিকাশের জন্য আল্লাহ যখন মিজানের পাল্লা স্থাপন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে পেশ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সম্বোধনটাও দেখুন, আল্লাহ বলবেন, কি খবর আমার দোস্তের সবচাইতে কাছের বন্ধু, খবরটা কি? আল্লাহর হিসাব নিকাশের পদ্ধতিটাও এরকম হবে। আল্লাহ আমাদেরকে সিদ্দিকের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্তেকালে সাহাবায়ে কেরামের একদিকে মসজিদে নববীতে এই অবস্থা চলছিল, পুরা সাহাবায়ে কেরামের জামায়াতের মধ্যে পেরেশানির যে আবহ সৃষ্টি হয়েছিল, এটা গোটা মদিনাতে তার প্রভাব পড়েছে। এজন্য স্থানে স্থানে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের শোক প্রকাশ করছিলেন। কিন্তু দুইটা সমাবেশ ছিল একটু বড়, একটা হলো মসজিদে নববীর এটা, আর আরেকটা মদিনার বাজারের পাশে। তখন এই মসজিদে নববীর পাশে বাজার ছিল না, মদিনার বাজারের পাশে সাকিফা বনু সাঈদা, ওই জায়গাতে আরেকটা সমাবেশ হলো। যেহেতু ওই জায়গাটা বাজার, কিন্তু যেহেতু মদিনার মূল অধিবাসী হলেন আনসার, আর মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করে এসেছেন, তাই তাদের বাড়িঘর বেশি ছিল মসজিদে নববীর আশেপাশে, আর আনসারদের বাড়ি ছিল বাজারের আশেপাশে। এ কারণে স্বাভাবিক কারণেই এখানে মুহাজির সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি, আর ওখানে আনসার সাহাবীর সংখ্যা বেশি। আবার মুহাজিরদের থেকে আনসারদের সংখ্যা এমনিতেই বেশি ছিল, এজন্য স্বাভাবিক কারণেই ওখানের সমাবেশটা এখানের সমাবেশের চাইতে একটু বড়। আর ওই সময়ে সাহাবায়ে কেরাম যখন ইন্তেকালের পর কিছুটা যখন হুঁশ আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা ওখানেও চলে গেল, তখন সকলেই যখন শান্ত হয়ে উঠলেন, তখন চিন্তা আসলো নবীজির পরে খলিফা বা প্রতিনিধি হবেন কে এই মুসলিম উম্মার, মুসলিম উম্মার এই জাহাজকে সামলাবেন। এই কথাটা চিন্তা আসলো। আনসারদের পক্ষ থেকে একজন বলে উঠল যে যেহেতু মুসলমানরা দুই ভাগে বিভক্ত,
এক দলের নাম আনসার, এক দলের নাম মুহাজির। এভাবে নামে বিভক্তি হওয়ার নাম বিভক্তি নয়। মুসলিম উম্মার মাঝে ফিতনা সৃষ্টি করার নাম হলো বিভক্তি। এজন্য মাযহাব চারটা, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, এটার নাম বিভক্তি নয়। এ কারণে দেখবেন পৃথিবীর কোথাও এই নিয়ে মারামারি নাই। কিন্তু এই চারটার বাইরে গিয়ে ফিতনা সৃষ্টি করা, মাযহাব ছেড়ে দাও বলা, এটা হলো ফিতনা, এটা হলো বিভক্তি। আল্লাহ আমাদেরকে সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এক দলের নাম হলো মুহাজির, আরেক দলের নাম হলো আনসার। আনসারদের পক্ষ থেকে একজন বলে উঠলেন যে একজন হবে আনসারদের পক্ষ থেকে আমির, আরেকজন হবে মুহাজিরদের পক্ষ থেকে। এই সাহাবীর নাম হলো হযরত মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একথা বলে ওঠার পর ওখানে যে বাজার, তো মুহাজির যে ছিলেন না এরকমও নয়, 2-4-5 জন ছিলেন। তারা বলে উঠলেন, না এটা হয় না। এটা হয় না বলার সাথে সাথে সামান্য উচ্চ বাচ্চা বলতে এরকম কথা কাটাকাটি, মারামারির পর্যায়ে না, তর্কাতর্কি, কিলাকিলি, ঘুষাঘুষির পর্যায়ে না। একটা মজলিসে বসলে একটা কথা নিয়ে যখন দ্বিমত হয় তখন যেরকম একটু উচ্চবাচ্য হয়, এটা বেয়াদবিও নয়, তর্কাতর্কিও নয়, মারামারিও নয়, ফিতনাও নয়। এটা হলো সামান্য কথোপকথন। একাধিক লোক যখন কথা বলে বসে, আপনি বাজারে যান, দেখবেন যে গম 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 করে। কেন? এটা কি তর্কাতর্কি, মারামারি না, এটা হলো বাজারের পরিবেশ। তো এই জায়গাতেও এরকম একটা পরিবেশ দেখা দিল। তো ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এটা গেল। তিনি চিন্তা করলেন, শয়তান তো আর বসে নাই। আল্লাহ তো বলেন নাই যে সাহাবায়ে কেরামের জন্য শয়তান মারা গিয়েছে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা চিন্তা করে তিনি চিন্তা করলেন এটা অন্য রূপ ধারণ করতে পারে। তিনি দৌড়ে চলে আসলেন। লক্ষ্য করুন, একদিকে মসজিদে নববীর সাহাবায়ে কেরামকে পরিপূর্ণ শান্ত করে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে এখানের সমবেত সাহাবায়ে কেরামকেও উপস্থিত হয়ে শান্ত করার জন্য চলে আসলেন। তার পিছনে পিছনে দৌড় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম বলতেন, যখন শুনতাম যে আবু বকর নবীজির কাছে গেছেন, তখন আমরা ধরে নিতাম যে ওমরও গেছেন। যখন শুনতাম নবীজির দরবার থেকে আবু বকর এসেছেন, তখন আমরা ধরে নিতাম যে ওমরও এসেছেন। আজকে এই উম্মতের হাল সামলানোর জন্য ইঙ্গিত তো এখানেই পাওয়া যায়। নবীজি যদিও সরাসরি বলে যান নাই খলিফা কে হবেন, তো আজকের এই চিত্রটা দেখুন না, সামনে আনুন না। দেখা যাচ্ছে যে প্রথম হবেন আবু বকর, সেকেন্ডে হবেন ওমর। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাচ্ছেন, দৌড়ে গেলেন। তো হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী আবু উবাইদা, তিনি আরেক দিক থেকে আসলেন, মুহাজির। এই তিনজন আসলেন সেখানে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানের ওই মজলিসের এই পরিবেশটা দেখে তিনি বক্তব্য দিতে চাইলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু আগে লক্ষ্য করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার উন্মাদনা, তার উন্মত্ততা। এই জন্য আবার শোক জেগে ওঠে কিনা, আবার তিনি হুঁশ হারা হয়ে বসেন কিনা, এই কথা চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি থামুন, আমি বলি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এখন খলিফা হওয়া উচিত সবচাইতে কাছের যিনি তিনি তার নাম বলেন নাই। কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন এরকম সাহাবী নন। তিনি বললেন যে খলিফা হবেন সবচাইতে কাছের যিনি তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা টেনে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাজিররা, তোমরা আনসারকে সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই
যে হে আনসার, তোমরা মুহাজিরদেরকে সাহায্য করো, বরং বলেছেন হে মুহাজির, তোমরা আনসারদেরকে সাহায্য করো। তাহলে সাহায্য যারা করে তারা ক্ষমতায় থাকে, আর যারা সাহায্য প্রাপ্ত হয় তারা হয় জনগণ। কাজী মুহাজিরদের পক্ষ থেকে খলিফা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তখন ওই যে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ভেটো দিলেন। তিনি বললেন যে না, এরকম হয় না, আমরা যেহেতু দুই দল, কাজে দুই দল থেকে দুইজন হোক। এই কথা বলার পর আরেকজন আনসার সাহাবী, দেখুন লক্ষ্য করুন, এটা তর্কাতর্কি হচ্ছে না, সাধারণ কথাবার্তা। আরেকজন সাহাবী তিনি উঠে দাঁড়ালেন, তিনিও আনসার। তিনি বলেন যে আমার একটা হাদিস মনে আছে। আর সাহাবায়ে কেরাম তো এমন জামাত, তাদের সামনে যখন নবীজির সুন্নাহ চলে আসতো তখন তারা চুপ করে যেতেন। তিনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবে কুরাইশ থেকে। কাজেই আবু বকর কুরাইশি, ওমর কুরাইশি, মুহাজিররা কুরাইশি, খলিফা মুহাজির থেকে হবে। একথা শোনার সাথে সাথে গোটা মজলিস নীরবতা অবলম্বন করল। গোটা মজলিস চুপ করে গেল, অর্থাৎ বিষয়টা সবাই মেনে নিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই পরিস্থিতি দেখে তিনি বললেন যে এখানে ওমর আছে, আরেকজন মুহাজির আছে আবু উবাইদা। কাজেই এই দুইজনের মধ্য থেকে আমার কাছে মনে হয় ওমর শ্রেষ্ঠ। আপনারা সকলে ওমর হাতে বায়াত হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনেই বললেন যে না, ইসলামের সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, আর নবীজির জীবদ্দশা আপনি নামাজের ইমামতি করেছেন। আপনি যখন নামাজের ইমামতি করেছেন, গোটা মুসলিম উম্মার ইমামতিও আপনিই করবেন। এই কথা বলেই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলার আগেই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে দিলেন। বললেন যে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনাকে আমি খলিফা মেনে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু বুঝে ওঠার আগেই সাহাবায়ে কেরাম একের পর এক ওনার হাতে হাত দেওয়া শুরু করলেন। সকলেই এই মর্মে তাদের মত এবং তাদের অঙ্গীকার ব্যক্ত করতে লাগলেন যা আমাদের খলিফা হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একদিনে ৩৩,০০০ সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেছেন। আগামী সপ্তাহে এই পর্যায়ে এসে দুটা বিষয় খোলাসা করব। নম্বর ১, যে বায়াত এবং প্রচলিত যে পীর মুরিদের মধ্যে যে বায়াত গ্রহণ করা হয় তার শরঈ সবুত আছে কিনা, শরীয়তে তার দলিল প্রমাণ আছে কিনা। কারণ এই নিয়ে বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। একদল আছে এই বায়াতের নামে, পীর মুরিদের নামে শিরিক বেদাতে লিপ্ত। এরা হলো দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী ইত্যাদি। আর আরেক দল আছে পীর মুরিদের বায়াতকে স্বীকারই করতে চায় না। এরা হলো কথিত আহলে হাদিস, প্রকৃত নাম লামাযহাবী। আসলে এর শরীয়তের অবস্থান কি? এই দুই দল বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাতেই কান দিবেন না। শরীয়তের প্রকৃত অবস্থান কি এবং ইজমা, যে সাহাবায়ে কেরাম যেভাবে ইজমা হয় ঐক্যবদ্ধ হয়ে আবু বকরকে খলিফা হিসাবে মেনে নিলেন, এভাবে মুসলিম উম্মার মধ্যে আরেকটা ইজমা আছে। সে ইজমা হলো 4 মাযহাবের উপর ইজমা। এই দুটা বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে যে আলোচনা চলছে এ থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।